করবেন, বাড়ায় দিবেন। আর যদি মনে করি যে না সবাই এভাবে চলতেছে, একটা সময় কামাই পরে তওবা করব। যারা সুদের কারবারে জড়িত ম্যাক্সিমাম লোকের মন মানসিকতা এমন, এই বয়সে একটু করি, শেষ বয়সে কি করবো, হজ করে তওবা করে। তো দুনিয়াটা হয়ে গেছে এমন, যত বড় বড় দুর্নীতিবাজ সবাই কি বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে জড়িত। একটা মসজিদ দিয়ে দিচ্ছে উনি ওনার বাড়ির সামনে, সারা জীবন কিসের কারবার করছে, সুদের কারবার। তারপরে সুদের কারবার করছেন, ওইটা যতটা ভয়াবহ, সুদের টাকা দিয়ে মসজিদ করছেন এটা তার চাইতে বেশি ভয়াবহ। আপনি সুদের টাকা কামাইছেন, এটা আপনার একক, আপনি খাইছেন, কিন্তু ওই সুদের টাকাই না মসজিদে দিয়ে দিচ্ছেন। কেন? মসজিদে দিলে তো কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। মাদ্রাসার হুজুরের কাছে গেছেন বড় এমন নিয়ে, তো হুজুর ইফতার বোর্ড বসায় দিছে, ফতোয়ার বোর্ড, যে কোনো ভাবেই হোক এটাকে কি করতে হবে, টাকাটাকে হালাল করতে হবে। তো হুজুর ফতোয়া দিয়ে ওটাকে কি করে দিছে, হালাল করে দিছে। অথচ আপনি জানেন রাসূল বলে গেছে সুদ হারাম। এখানে পৃথিবীর সমস্ত মোল্লা মুন্সিরাও যদি ফতোয়া দেয় কাজ হবে? কে বলে গেছে? রাসূল বলে গেছে সুদ হারাম। এবং এতটা ভয়াবহতা আল্লাহ রাসূল বলেন সুদী ব্যক্তির ব্যাপারে 5টা ভয়াবহ শাস্তি। সুদের কারবারে জড়িত সবচেয়ে নিম্নমানের শাস্তি হলো কি, নিজের আপন মায়ের সাথে কি করা, জিনা। কত কঠিন একটা জঘন্যতম একটা কাজ। জাহিলি যুগে মানুষ উলঙ্গ থাকতো, বেহায়াপনা করত, এই সমস্ত মানে বিষয়গুলো চিন্তাও আনা যাবে না, এত জঘন্যতম কাজ। আল্লাহ রাসূল বলেন সুদের কারবারে যে জড়িত হবে সর্বনিম্ন মানের শাস্তি হলো এটা, দেউলিয়া হয়ে যাবে। অনেক সম্পত্তি থাকবে, অনেক সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স অভাব নাই, কিন্তু আল্লাহ বলছেন তাকে আমি কি বানায় দিব, দেউলিয়া বানায় দিব। বেঈমান অবস্থায় মারা যাবে, বেঈমান মানে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরপর আল্লাহ বলেন সবচেয়ে ভয়াবহ হচ্ছে ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে। আল্লাহ তো যাচাই বাছাই করি না। মসজিদে এমন কিছু লোক কমিটিতে আসতে হবে যারা প্রভাবশালী, প্রতাপশালী, তো ঢুকাই দিয়েছি সুদী, ঢুকাই দিয়েছি ঘুষখোর, সারা জীবন সুদের কারবার করছে, ঘুষের কারবার করছে। চিন্তা করলাম যে এখন পলিটিক্যাল পাওয়ার আছে তাকে আমি আমার মাদ্রাসার কমিটিতে রাখলে, মসজিদের কমিটিতে রাখলে মাদ্রাসা মসজিদ কি থাকবে, চাঙ্গা থাকবে। এই যে দিনকে কি করে দিলাম, ধ্বংস করে দিলাম। দিন ধ্বংস হয় লেবাসদারীদের মাধ্যমে। বলেন দিন ধ্বংস হয় লেবাসদারীদের মাধ্যমে, মানে সোজা বাংলায় মুনাফিকের মাধ্যমে দিন কি হয়, ধ্বংস হয়। মুনাফিক কে? যার দাড়ি নেই সে, নাকি যার বড় দাড়ি আছে সে? মুনাফিকটা কে? যে পাঞ্জাবি পরে না সে, না যে পাঞ্জাবি পরছে সে? মুনাফিকের পরিচয়টা কি? লেবাসে পুরা ইসলাম, সুরতে পুরা ইসলাম, কিন্তু ভিতরে তার কি, কুফরি। তাকেই তো মুনাফিক বলে। যে লেবাসে ইসলাম নাই তাকে তো দেখলেই বোঝা যায় যে এটা ইসলাম নাই, সুরতে ইসলাম নাই, দেখলেই বোঝা যায় ইসলাম নাই। মুনাফিক এমন একটা তক্কা যাকে দেখলে মনে হয় মুসলমান, কিন্তু আদতে তার ভিতরে কি, কুফরি। এই মুনাফিক কার কাতারে, মুসলমানের কাতারে না কাফেরদের কাতারে? কাফেরদের কাতারে। কাতার দুইটা। আল্লাহ তাআলা কোরআন শরীফের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন স্পষ্টভাবে যে অনেক মানুষ বলে এটা একটা হিকমত, অবলম্বন করতে হয়, মানতে হয়। আল্লাহ বলেন সেই দুইটা। এক আয়াতে আল্লাহ বলেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে এক শ্রেণী কাফের আর এক শ্রেণী ঈমানদার। তাহলে মুনাফিক কোথায় গেছে? মুনাফিক কোথায়? কাফেরদের কাতারে। কাতার দুইটা, শ্রেণী দুইটা, হয় মুমিন নয় কুফর, দুইটার মাঝখানে কোনো স্টেপ নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয়তো তুমি শুকরগুজার বান্দা হবে অথবা অকৃতজ্ঞ জাতি হবে। কাতার দুইটা, শ্রেণী দুইটা। চূড়ান্ত বিচারের দিবস শ্রেণী হবে কয়টা? দুইটা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দিবেন, আরেক শ্রেণীর ব্যাপারে জাহান্নামের ফয়সালা। শ্রেণী হবে দুইটা। মাঝখানে যে শ্রেণীটা মুনাফিক, এর মাধ্যমে দ্বীনের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কাফের অতটা ক্ষতি করতে পারে না, মুনাফিক যতটা কি করে, ক্ষতি করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের মধ্যে অনেকগুলো স্টেপ থাকবে শাস্তি, নিচের তলা, দোতলা, তিন তলা। যারা চতুর্থ তলায় থাকবে তাদের থেকে তৃতীয় তলার অধিবাসীদের শাস্তি একটু কি হবে, বেশি হবে। তৃতীয় তলার অধিবাসীদের থেকে দ্বিতীয় তলার অধিবাসীদের শাস্তি একটু বেশি হবে। সবচেয়ে নিচের স্টেপে যারা থাকবে তাদের শাস্তিটা সবচেয়ে ভয়াবহ হবে।
আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম সবচেয়ে নিচে যেখান থেকে আগুনটা বের হয়, আগুনের লেলিহান শিখা যেখান থেকে ধাউ ধাউ করে চলে, ওই জায়গাটাতে মুনাফিক থাকে। আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররুন নবী কি বলা হতো, রাসূলের ভেদ গোপন রহস্যগুলো ওনার কাছে উদ্ঘাটন ছিল। ওনার কাছে লিস্টি দিয়ে গেছেন তৎকালীন সময়ের মুনাফিকদের নাম ধরে, আর আমাদেরকে আল্লাহ রাসূল মুনাফিকদের সমস্ত আলামত নিদর্শনগুলো বলে দিয়ে গেছেন। তাহলে দ্বীনের সবচেয়ে বড় ক্ষতি হয় কাদের মাধ্যমে? দ্বীনের লেবাসদারী লোকদের মাধ্যমে। এমনই একটা ক্ষতির সূচনা হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আদম আলাইহিস সালামের পরবর্তী সময় মানুষ কোনো গুনাহ ছিল না দুনিয়াতে, সবাই জান্নাত থেকে মান্না সালওয়া আসতো, মান্না সালওয়া খাইতো আর আল্লাহর ইবাদত করতো, কোনো গুনাহ ছিল না দুনিয়াতে। মান্না সালওয়া হযরত মূসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত ছিল। এই বনি ইসরাঈলের কারণে মান্না সালওয়া কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো মান্না সালওয়া আসতো, সবাই মান্না সালওয়া গ্রহণ করতো। মান্না সালওয়া মানে জান্নাতি খাবার, গোশত, ভুনা গোশত এবং সাথে রুটির মতো মান্না সালওয়া। আদম আলাইহিস সালাম থেকে 600 বছর পর্যন্ত মানুষ এভাবে ইবাদত করছে। কোন কোন কিতাবে, তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে ইদ্রিস আলাইহিস সালামের পরবর্তী সময় মানুষের ইবাদতের মধ্যে সমস্যা তৈরি হওয়া শুরু হয়েছে। কিভাবে? একদিন ইবলিস মানুষের আকৃতি ধরে আসলো, সুন্দর লেবাস পরে, একদম বড় হুজুর পাগড়ি থেকে পরে আসছে। আইসা মানুষের সাথে নামাজ পড়ছে, নামাজ পড়ে নামাজের পরে বক্তব্য দিবে। আমাদের সমাজেও যে কোনো বড় আলেম আসলে নামাজের পরে একটু কি হয়? আলোচনা, যে হুজুর আমরা পাইছি। ইবলিস বক্তব্য দিতেছে, বলতেছে তোমাদের ভিতরে এখন নবী আছে? তো বলে যে না, এখন নবী নেই, নবী চলে গেছে, অল্প কিছুদিন হয়েছে নবী চলে গেছে। তো বলে যে নবীকে সাথে রেখা, নবীর পিছনে নামাজ পড়ে যে মজা পাইছো, এখন কি সেই মজা পাও? কয় যে না। আমি একটা পরামর্শ দিব, এই পরামর্শটা যদি মানো তাহলে তোমরা ইবাদতের মধ্যে কি পাবা? আবার স্বাদ অনুভব করবে। কি পরামর্শ? তখনকার মানুষ তার উপর যে পাহাড়ি নকশা, পাথরের মধ্যে নকশা আঁকার মধ্যে খুব পারদর্শী ছিল। বিশেষ করে আদ জাতি এবং সামুদ জাতি, এরা সবাই পাহাড়ি নকশা করতে পারত। আদ জাতির উপর আল্লাহ যখন আযাব পাঠাইছিলেন, তখন 7 জন আবেদের কথা তারিখের পাতার মধ্যে আসছে, যে এই 7 জন আবেদ পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যেই পাহাড়ের গুহাতে এমন একটা দরজা ফিট করা ছিল, যেই দরজাটা খোলা হইলে মানুষ প্রবেশ করতে পারত। এই দরজাটা যদি একবার বন্ধ হইতো তো এক ফোঁটা বাতাস পর্যন্ত ভিতরে ঢুকতে পারতো না। এমন ভাবে পাহাড়ি কারুকার্যে তারা পারদর্শী ছিল। তো 7 জন আবেদ যখন পুরা পৃথিবীটা জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মেসাকার করে দিলেন, তখন এই 7 জন আবেদ ওই গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছিল। তো আল্লাহর আযাব যখন আসে তখন কেউ বাঁচতে পারে না। তো গুহার মধ্যে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেছে। কি? ওই 7 জন আবেদ তাদের অটোমেটিক আল্লাহ তাআলা পেশাব জারি করে দিয়েছেন। তো তারা তাদের পেশাব জারি ছিল, ওই পেশাবের মধ্যেই ডুইবা তারপর মারা গেছে। তো যেটা বলা উদ্দেশ্য, এরা পাহাড়ি কারুকার্যে নকশা আঁকার মধ্যে খুব পারদর্শী ছিল। ইবলিস বলতেছে তোমরা কি তোমার নবীর চেহারাটা মনে নেই তোমাদের? তো বলে আছে। আঁকতে পারবে না? পারবো। নাকটা কেমন ছিল জানো না? জানি। তো হুবাহু ইদ্রিস আলাইহিস সালামের একটা আকৃতি তারা আঁকলো। এটাকে বলে ভাস্কর্য। কি বলে? ভাস্কর্য। তো বলে যে এটা তো মসজিদে ঢুকানো যাবে না, মসজিদ আল্লাহর ঘর, রীতি করা যাবে? বলে যেটা মসজিদের সামনে রাখো। এটা তোমাদের নবীরই একটা আকৃতি, ভাস্কর্য, মসজিদের সামনে রাখো। এটাকে দেখে ভিতরে ঢুকবা, তো দেখবা যে ইবাদতের মধ্যে একটু কি পাইতেছ? স্বাদ পাইতেছ। আর ইবাদতের স্বাদ আসে কখন? যখন শয়তান থেকে দূরে থাকবে। ইবাদতের স্বাদ আসে কখন? যখন শয়তান থেকে। তো কারিকুলামটা তো শয়তান তৈরি করছে। এখন তো ইবাদতের স্বাদ আপনি এমনিই পাবেন, কারণ শয়তান এখন আপনাকে ডিস্টার্ব করবে না। কারণ সে চাইতেছে কি? ওই যে নেক্সট শুরুতে মূর্তির পূজা শুরু হয়ে যাবে। তো সে মসজিদের গেটের সামনে রাখছে ওই ভাস্কর্যটা, ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্য। তো মানুষ ওইটা দিকে দিকে ভিতরে ঢুকে এক প্রজন্ম গেছে। আর আমাদের প্রজন্মের মধ্যে একটা গ্যাপ থাকে। গ্যাপ থাকে কি? গ্যাপটা হইল 14-15 বছর না হলে মসজিদে আনি না, 16-17 বছর না হলে আমরা মসজিদে আনি না। কেন? ছোট বাচ্চা মসজিদে কি করবে? আর মসজিদের মুরব্বীরা মাশাআল্লাহ কোন জায়গায় কোন একটা বাচ্চা আওয়াজ করলে, একটু দুষ্টামি করলে, ওটারে তো পারে না, মানে নামাজের পরে যে পিটে দিবে। বাচ্চা আওয়াজ করছে একজন, কয়জন? একজন। নামাজের পরে মুসল্লিরা চিল্লাইছে 20 জন, কাটটা হট্টগোল বেশি হইল।
20 জন। আর এই 20 জন এমন যে 20 জন ওই বয়সে কাপড়ও আছে না, ওই বাচ্চা যে বয়সে কাপড় পরে মসজিদে আসছে, যে 20 জন মুরব্বি চিল্লাইছে ওই 20 জন ওই বয়সে কিও ছিল না, পরনে কাপড়ও ছিল না। এই যে প্রজন্মের একটা গ্যাপ। আমরা কি করি, মসজিদে এসে কি করতেছে বাচ্চারা বলতে পারে না। এই যে দেখছেন না সুদর্শন পুরুষ অ্যাডলফ খান, বাপের জানাজা গেছে, জানাজা কেমনে করতে ওইটাও জানে। এই যে প্রজন্মের একটা কি গ্যাপ, দূরত্ব। বাস বছরে একবার কোনখানি বাবা মারা গেছে, আজকে এত তারিখে বাবা মারা গেছে, চলা সবাই মসজিদে, ওই একদিন তারা মসজিদে আসে, আর কোনো খোঁজ খবর নেই। তো প্রজন্মের একটা গ্যাপের কারণে এই যে মূর্তি পূজাটা শুরু হয়েছে। এক প্রজন্ম গেছে যারা ইদ্রিস আলাইহিস সালামের ভাস্কর্যটা মসজিদের সামনে রাখছে, দেখা মসজিদে ঢুকতো, আর শয়তান তাদেরকে ধোঁকা দিত না, যার কারণে ইবাদতে কি পাইতো, মজা পাইতো। তারা বলে আসলেই তো বড় আল্লামা হুজুর তো খুব সুন্দর পরামর্শ দিয়েছে, এখন ইবাদতে খুব মজা পাই, নামাজ পড়তে খুব ভালো লাগে। নেক্সট জেনারেশন যেটা আসছে, পরবর্তী প্রজন্ম, তাদের কাছে শয়তান আরেক দিন আসর করে আসলো, এসব বয়ান করলো। দেখো তোমাদের বাপ দাদারা এই মূর্তিটাকে বাইরে রেখে ভিতরে এসে নামাজ পড়তো, কি মজা পাইতো। তোমরা যদি ওই মূর্তিটাকে ভিতরে না রেখে যদি নামাজের সামনে রাখো, তো তোমরা মজা আরো দ্বিগুণ বেশি পেতে। তো বলে যে পরামর্শ খারাপ না, দেখি একটু মাইনা দেখি, তো দেখে যে আসলেই তো ওই মূর্তিটা সামনে রাখলে এবাদতে আরো মজা বেশি। তো এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন। তারা মূর্তিটাকে পূজা করে নাই, ইবাদত করতো কার, আল্লাহ, কিন্তু মূর্তিটাকে কি করতো, সামনে রাখতো। থার্ড জেনারেশন যেটা, এটা জেনারেশন গ্যাপ হওয়ার কারণে এই জেনারেশন আইসা সরাসরি ওই মূর্তিগুলোকে কি করা শুরু করছে, সিজদা দেওয়া শুরু করছে। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এই মূর্তিগুলোকে কেন সিজদা করতেছো, আল্লাহ তাআলা কোরআন শরীফে উঠায় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, কাজে এগুলার ইবাদত করি, আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলার সামনে কি করে, ইবাদত করে, এজন্য ইবাদত করি। এই যে জেনারেশনের দূরত্বের কারণে মূর্তি পূজাটা শুরু হয়েছে। কাজে বাপ দাদাদেরকে দেখছি এগুলার ইবাদত করে, তো আমরাও এগুলার কি করি, ইবাদত করি। তো মূর্তি পূজা শুরু হয়ে গেল। 600 বছর পর থেকে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের, পরবর্তী 600 বছর পুরো পৃথিবীর মধ্যে মূর্তি পূজা ছয়লা হয়ে গেল। ধর্ম একটাই, মূর্তি পূজা, সবাই মূর্তি পূজা করে। ঠিক ওই সময়টাতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন 1200 বছর পর। 600 বছর পর মূর্তি পূজা শুরু, রানিং ছিল কত বছর, 600 বছর। 1200 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। উনি একাই 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিতাবে আসছে দুইটা রেওয়ায়াত, একটা রেওয়ায়াত হচ্ছে 40 জন, আর একটা রেওয়ায়াত হচ্ছে 80 থেকে 82 জন। তবে অনেক মুফাসসিরিন কেরাম বলছেন 40 জনের বক্তব্যটাই সঠিক। অর্থাৎ নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে কয়জন ইসলাম ধর্ম গ্রহণ করছে, মাত্র 40 জন। আল্লাহ তাআলা বললেন নূহ তুমি তো গায়েব জানো না, আমি গায়েব জানি, এই 40 জনের বাহিরে আর কেউ ঈমান আনবে না। তো যখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে এর বাহিরে আর কেউ ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا, যে হে আল্লাহ এরা নিশ্চয়ই আমার কি করছে, নাফরমানি করছে, এবং আমি যতই তাদেরকে দাওয়াত দিলাম ততই তারা ধ্বংসের দিকে আগে বাড়লো, আমার দাওয়াত গ্রহণ করলো না। তারা কি বলতে শুরু করলো, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। পাঁচটা মূর্তি ছিল, পাঁচজন বড় বড় আবেদ ছিল, ভালো ব্যক্তি, পাঁচজন ভালো ব্যক্তি ছিল। এই পাঁচজনের নাম, একজনের নাম হচ্ছে ওয়াদ্দা, দ্বিতীয় জনের নাম হচ্ছে সুওয়া, 3 নাম্বার ইয়াগুস, 4 নাম্বার ইয়াউক, 5 নাম্বার নাসরা। এই পাঁচজন বড় বড় আবেদ ছিল। ওই পাঁচজনের আবেদের নামেই ভাস্কর্য তৈরি করা হয়েছে। যে পাঁচজন বড় বড় আবেদ ছিল ওই পাঁচজনের নামেই কি তৈরি করা হলো, ভাস্কর্য তৈরি করা হলো। তৈরি করার পরে একদিকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছেন এগুলা বাদ, অপরদিকে মানুষের বক্তব্যটা শুনে তারা বলতেছে লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা কখনোই তোমাদের জান থাকতে কখনোই তোমাদের ইলাহ, তোমাদের মূর্তিগুলোকে তোমরা ছাড়বে না, ওয়ালা তাযারুন্না, এবং ছাড়বে না ওয়াদ্দা, ওয়াদ্দাকে, সুওয়া, সুওয়াকে, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদের কাউকে তোমরা ছাড়বে না। তোমাদের জান বেঁচে থাকতে
এই 5 জনে রক্ষা করা তোমাদের জিম্মাদারি, কোনো অবস্থাতেই তোমরা কি করবে না, পিছপা হবে না। এবার দেখেন একই যুগের বর্বরতা গত যুগেও আমরা দেখলাম। শেখ মুজিব ভালো মানুষ না খারাপ মানুষ, বিতর্কের বাইরে। হে ভালো হইলেও কি খারাপ হইলেও কি, গেছে গেছে। উযকুরু মাহাসিনা মাওতাকুম, রাসূল বলছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো জিনিসগুলো আলোচনা করো, মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা করো। এই খারাপ ছিল না ভালো ছিল এটা আমার বিষয় না, ডাজন্ট ম্যাটার, এটা আমার সাথে সম্পৃক্ত না। আমার কবরে যে 4 প্রশ্ন করা হবে, এই 4 প্রশ্নের কোনোটা কি শেখ মুজিব সংক্রান্ত আছে? দরকার নাই। বিতর্কের বাকিরে গিয়া দেখেন যখন শেখ মুজিবের ভাস্কর্য তৈরি করা হলো, নূহ আলাইহিস সালামের যে দায়িত্ব ছিল, ওলামায়ে কেরাম সেই দায়িত্ব কাঁধে নিয়ে কি বললেন, এই সমস্ত ভাস্কর্য তৈরি করতে দেওয়া যাবে না। আর যারা বিধর্মী কাফেরদের পক্ষ ছিল, ঠিক একই পক্ষ অবলম্বন করে ছাত্রলীগের গোলামীগুলো কি বললো, যে আমাদের জীবন বাজি থাকতে, জীবন বাজি রেখে হইলেও আমরা শেখ মুজিবের ভাস্কর্য কি করব, বাস্তবায়ন করে যাব। একই ঘটনা, প্যাটার্ন ভিন্ন, ঘটনা একই, প্রেক্ষাপট একই, প্যাটার্ন ভিন্ন। ওই জাতিকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করছে, বিগত 16 বছরের স্বৈরাচারী শাসককেও আল্লাহ তাআলা একই ভাবে ধ্বংস করছে। এবং আগামীতে যদি কেউ আবার আসে নতুন ভাবে, নতুন কোন নামে যদি ভাস্কর্য তৈরি করতে চায়, আল্লাহ তাদেরকেও একই ভাবে লাঞ্ছিত, একই ভাবে ধ্বংস করবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য ঘটনাগুলো কোরআনে বলছেন, অন্য কিছু না। ঘটনাগুলো শুনবেন, মজা লাগবে, হুজুর টান দিয়ে বলবে, চোখের পানি ফেলা দিবে, এই জন্য ঘটনাগুলো কোরআনে বলেন না। আল্লাহ বলছেন আমি ঘটনাগুলো বর্ণনা করছি, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী লোকের এখান থেকে কি গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যখন তাদের সাথে পারতেছিলেন না, তখন নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ যেহেতু 40 জনের বাহিরে 80 থেকে 82 জনের বাহিরে আর কেউ ঈমান আনবে না, আপনি আলিমুল গায়ব, আপনি জানেন, তাহলে আপনি এদের প্রত্যেককে কি করে দেন, ধ্বংস করে দেন। দেখেন অন্যান্য নবী আর আমার রাসূলের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামকে বললেন যে আমি গায়েব জানি, গায়েবের ইলম থেকে আমি তোমাকে বলতেছি যে কয়জন ঈমান আনছে, এই কয়জনের বাহিরে আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম কি করলেন, বদ্ধ করে দিলেন। সেম ঘটনা আল্লাহ রাসূলের যুগে, রাসূলকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা ইয়াসিন এবং সূরা বাকারা, দুটো জায়গায় আয়াতটা আসছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কি আনবে না, ঈমান আনবে না। আল্লাহ আরো স্পষ্ট করে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি তাদের কানে, নাকে, চোখে পট্টি মেরে দিয়েছি, শেষ। সিল মেরে দিয়েছি, বদির মেরে দিয়েছি, অন্ধ করে দিয়েছি। তারা হক দেখবে, তারপর হক বুঝবে না, ঈমান আনবে না। এত শক্ত বাণী আল্লাহ তাআলা উচ্চারণ করছেন। তারপরে রাসূল কি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুফি। আল্লাহ আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানলাম, তারা ঈমান আনবে না। আল্লাহ এমনও তো হইতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমার উপরে কি আনবে, ঈমান আনবে। এই যে পার্থক্যটা বুঝেন রাসূল আর পূর্বের নবীদের মধ্যে। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেন, শুধু বদদুয়া করেন নাই, বদদুয়ার ভিতরে একটা হুমকির মতো সিল বসায় গেছে। আল্লাহর সাথে সম্পর্ক ছিল এমন। সিলটা কি, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ আপনি হয়তো তাদেরকে ছেড়ে দিতে পারেন, তবে ছেড়ে দিলে মনে রেখে যে 40টার আমি মানুষ করছি, এই 40টা কি হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এবং তাদের প্রজন্ম থেকে যে সমস্ত নসলগুলো আসবে, সন্তানগুলো আসবে, কেউ মুসলমান হবে না, সব কাফের হয়ে আসবে, আপনি তাদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ বলেন ঠিক আছে, দোয়া কবুল, নৌকা বানাও। তো নৌকা বানানি হলো, সবগুলা পানি থেকে এক জোড়া করে উঠানো হয়েছে। নূহ আলাইহিস সালামের 40 জন অথবা 80 থেকে 82 জন মুমিনের সাথে উঠছে। আগের জমায় বলছি, এরপর আল্লাহ তাআলা পুরো জাতিটাকে আল্লাহ তাআলা কি করছেন, ধ্বংস করে দিয়েছেন। মাঝখানে একটা কথা মনে রাখবেন, নৌকা যখন বানাইতেছে, নৌকায় সবগুলা পশু উঠতেছে। একটা তাফসীরি কিতাবে আসছে, এগুলা এই ঐতিহাসিক বর্ণনাগুলোকে সত্য মিথ্যার মানদণ্ডে জাস্টিফাই করা যায় না। কোরআনের একটা আয়াত, হাদিসের একটা আয়াত, এটা জাস্টিফাই করা যায়, এটা কি সহিহ না যায়েজ, এটা জাস্টিফাই করার সিস্টেম আছে। কিন্তু ঐতিহাসিক বর্ণনা অমুক যুগে এটা হয়েছে, ওইটা আপনি সত্য মিথ্যার মানদণ্ডে জাস্টিফাই করতে পারবেন না। নূহ আলাইহিস সালামের এই নৌকার মধ্যে উনি চাইলেন যে আল্লাহ যেহেতু পৃথিবী ধ্বংস করবেন ওয়াদা করছেন, তা আল্লাহ তাআলা শয়তানকে ধ্বংস করে দিবেন। তাহলে শয়তান যেন আমার নৌকায় কি করতে না পারে, করতে না পারে। আরেকটা কথা, এই যে নূহ আলাইহিস সালাম বানাইছেন, আমি এখন কইলা ফেললাম, নৌকা না, ওটা ছিল জাহাজ। এটা কি ছিল, জাহাজ, ওটা নৌকা ছিল না। ওয়াসনাউল ফুলক, ফুলক শব্দের অর্থ হচ্ছে জাহাজ, নৌকা না। গত 16 বছর
কত নৌকা, আবার নূহ আলাইহিস সালামের নৌকা হয়ে গেছিল না। ফুলক মানে কি? জাহাজ, এটা নৌকা না। জাহাজ আর নৌকার মধ্যে ব্যবধান আছে। নৌকায় এতগুলো মানুষ কেমনে উঠবে? নৌকায় বেশি মানুষ উঠছে দিকে তো নৌকা কি হয়ে গেছে, ডুবে গেছে। এটা ছিল জাহাজ। 80 থেকে 82 জন মানুষ উঠছে এবং তামাম গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর এক জোড়া করে প্রাণী ওখানে উঠানো হয়েছে। শয়তান ঢুকতে গেছেন নূহ আলাইহিস সালাম গেটে দাঁড়ান। উনি তো নবী, শয়তানকে দেখেন। শয়তান একবার গাধার পিছন দিয়া ঢুকতে চাইছে, তারপর বিভিন্ন পশুর পিছন দিয়া আশ্রয় নিয়ে, লেজের মধ্যে আশ্রয় নিয়ে ঢুকতে চাইছে, কিন্তু নূহ আলাইহিস সালাম সব জায়গায় ধরে ফেলছে। শেষ যখন গেট লক করবে, ইবলিস কয় যে আত্মপ্রকাশ ঘটায় দিই। আয়েশা ঢুকতে নিয়েছে, নূহ আলাইহিস সালাম ঘাট চাপ দিয়ে ধরছে। তো বলে যে তোরা সারাসারি নেই, বোতল বন্দি করবি। এখন তো হুজুররা জিন কি করে? বোতল বন্দি করে। জায়েজ আছে? জায়েজ আছে নাকি? আপনারা বানাইছে কেন? ইবাদতের জন্য। জিনকে বানাইছে কেন? ইবাদতের জন্য। আপনারা যদি একটা ড্রাম ভর্তি করে রাখা হয় কি করবেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ তাআলাকে চিনবে, জানবে, ইবাদত করবে। তা আপনার ব্যবসা জমজমা, তো উনি এই থাম্বনেল মানে হেডলাইন আর কি থাম্বনেল দিছে, যেখানে জিন বোতলে ঢুকানো হয়। জিন বোতলে ঢুকানো হয়। জিন বোতলে ঢুকানোর লেগে আমরা বানাইছি। দুজন আমরা সমান। জিন জাতি এবং মানব জাতি, দুটো জাতি কি সমান। কাউকে কারোর উপরে কর্তৃত্ব দেওয়া হয়নি। আল্লাহ তো শয়তানকে ধরছে, শক্ত করে ধরছে একদম ধারের মধ্যে। তো ছুটতে পারতেছে না। নবীদের গায়ে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে, তো ধরছে আর ছুটতে পারতেছে না। তো গায়ে যে তুই মানুষকে কিভাবে ধোকা দিস, কয়টা পদ্ধতি, এগুলো যদি আমার কাছে বলো তাহলে আমি তোরে ছেড়ে দিই। নূহ আলাইহিস সালাম ছিলেন খুব নরম মানুষ। তো নরম মানুষ গরম হইলে কিন্তু শক্ত গরম হয়। রাগী মানুষ রাগ হইলে 10 মিনিট পরে ঠান্ডা হয়ে যায়, কিন্তু নরম একবার গরম হইলে ওটা ঠান্ডা হইতে সময় লাগে। তো ধরছে ভালো করে, বলে যে আমার এই পদ্ধতিগুলো বলবি, তার উত্তরে ছাড়বে। ইবলিস বলে যে আমি মানুষকে 5টা পদ্ধতিতে ধোঁকা দিই। কয় পদ্ধতি? 5টা পদ্ধতি। 3টা পদ্ধতি আপনাকে বলবো, 2টা পদ্ধতি আপনাকে বলবো না। ওই 3টা পদ্ধতি হায়াতুস সাহাবার মধ্যে আছে। 3টা পদ্ধতি বলবো, 2টা আমি আপনাকে বলবো না। নূহ আলাইহিস সালাম তো আরো বেশি চালাক। জান্নাতি 10 জনের শক্তি মানে কি, 10 জনের বুদ্ধিও আছে ওনাদের ভিতরে। তো বললেন যে তোমার ওই 3টা আমার শোনার প্রয়োজন নাই, যে 2টা বলতে চাইতেছিল না ওই 2টাই বলো। ওই 3টা আমার জানার দরকার নেই। যে 2টা বলবে না ওই 2টাই তো আসল। যে 3টা বলে দিবে ওগুলো দিয়ে আমি কি করব? পরীক্ষা প্রশ্ন আসবে 5টা, তো 5টার মধ্যে 3টা পাস আর 2টা আপনার অপশন আছে। তো বললো যে আমি তোমাকে 2টা বলবো, 3টা বলবো না। আমার ওই 3টাই দরকার, যে 3টা আপনি বলবেন। ওই 3টাই তো আসবে পরীক্ষায়। যেগুলো পরীক্ষায় আসবে এগুলো কি আপনাকে বলে দিবে নাকি? বলবেন। ইবলিস এমন 3টা বলতে চাইছে যে 3টা দিয়ে মানুষের ধোঁকা দিলেও কাজে লাগে না, কিন্তু 2টা মেজর আছে যে 2টা দিয়ে ধোঁকা দিলে যে কারোর মধ্যে কি লাগে, কাজে লাগে। নূহ আলাইহিস সালাম বললেন যে ওই 2টাই লাগবে, যে 3টা বলতে চাইছে ওগুলো আমার জানার দরকার। তো সেই 2টা বলছে আল হাসাদ, একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে আল হিরসু, লোভ লালসা। এই 2টা মানুষকে কি করে? আল্লাহ রাসূলের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে কি থাকো? বেঁচে থাকো, বিরত থাকো। কারণ হিংসা তোমাদের যে আমলগুলো আছে, আমল আখলাক, এগুলো কি করে? ধ্বংস করে। হিংসা মানুষের যে সমস্ত নেক আমলগুলো আছে এগুলো ধ্বংস করে। 24 ঘন্টা অমুকের এটা হলো কেন, অমুকের এতগুলো বাড়ি হলো কিভাবে, অমুকের গাড়ি হলো কিভাবে, এটাকে বলে হিংসা। আরেকটা হচ্ছে লোভ লালসা, এটা মানুষকে কি করে? ধ্বংস করে। আমার এটা লাগবে, অমুকের আছে মানে আমারও লাগবে। আল্লাহ রাসূল বলেন আর রিজকু মাকসুম ওয়াল হাদিসু মাহরুম। তোমার যেটা রিজিক এটা তোমার জন্য বরাদ্দ, সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি হালাল ভাবে ভক্ষণ করবা না হারাম ভাবে? দুপুরের খানা সবাই কি আছে? বরাদ্দ আছে, আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি হারাম টাকা দিয়ে হোটেলে যায় খাবেন না হালাল টাকা দিয়ে বাসায় যায় খাবেন, এটা সিদ্ধান্ত একান্তই আপনার। আপনার শরীরের যৌবনের চাহিদা আছে, আল্লাহ তাআলা আপনার জন্য চাহিদা পূরণের বরাদ্দ করে রাখছেন, রাস্তা তৈরি করে রাখছেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি বিবাহের মাধ্যমে বৈধভাবে এই জরুরত পূরণ করবেন না জেনা অন্যায় অবৈধভাবে ওই জরুরত পূরণ করবেন, সিদ্ধান্ত আপনার। তবে রিজিক সবার জন্য কি করা আছে? বন্টন করা আছে।
পোশাক আপনার জন্য নির্ধারিত আছে, সিদ্ধান্ত আপনার। আপনি কি চুরি করে জামা কিনবেন না নিজের ঘামের শ্রমের টাকা দিয়ে জামা কিনবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু রিজিক, এটা আল্লাহ বলে মানুষ রিজিকের পিছনে যে পরিমাণ দৌড়ায়, রিজিক তার চাইতে দ্বিগুণ বান্দার পিছনে দৌড়ায়। তাহলে রিজিক বন্টন করা আছে। মাহরুম কে হবে? ওয়াল হারিসু মাহরুম, যে ব্যক্তি লোভী, লোভ করছে, দুইটা দিয়ে হয়ে যায়, সে ছয়টা দিছে, চারটে স্টকে রাখছে। বন্যার সময় ত্রাণ দিছে, তো ওনার বাড়ি ফুল ফিল আপ, বাড়ি ফুল, তো উনি আরো নিতেছে, তো ওনারে যে সভাপতি ধরছে এতগুলো নিতেছেন কেন? তো বলতেছে যে এখন না মানুষ দিতেছে, বন্যার পরে কে দিবে? সেই জন্য এখনের জন্য যেগুলো, এগুলো তো রাখছি, আবার অগ্রিম গুদামজাত করছে। অথচ ওয়াল ইহতিকার ও হারাম, হাদিসের শব্দ গুদামজাত করা, মাল স্টকে রাখা, এটা হারাম। আল্লাহ আকবার। তো নূহ আলাইহিস সালাম শয়তানকে ধরছে যে দুইটা পন্থা আমাকে বলো, দুইটা কি কি? হাসাদ এবং লোভ। প্রত্যেকেই দেখো এই দুইটা জিনিস আমার মধ্যে আছে কিনা। এই দুইটা জিনিস আমার সাথে থাকা মানে সরাসরি ইবলিস আমার সাথে থাকা। আর ইবলিসকে প্রতিহত করতে হলে এই দুইটা জিনিস যদি বাদ দিতে পারি, তাহলে ইবলিস আমার কাছে পরাস্ত হবে। আর আমাদের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। মসজিদে আসবেন, ভালো লাগতেছে না, নিশ্চিত থাকেন শয়তান এখন আপনার সাথে কুস্তিতে লড়তে নামছে। আপনি যত কষ্ট হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওইটা চলে আসে, শয়তান পরাজিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন মেসওয়াক করলে আসওয়াকু মাথারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রাব, মেসওয়াক এটা মুখের সুগন্ধি এবং রবের সন্তুষ্টি। আর রবের সন্তুষ্টি ওই কাজেই হয় যেই কাজের মধ্যে শয়তানের মাজা, কোমর ভেঙে যায়। মেসওয়াক করলে কার কোমর ভাঙে? শয়তানের কোমর ভেঙে যায়। কিন্তু মেসওয়াক কয়জনের কাছে আছে? ইবলিস আমাদের শত্রু, এটা সবাই জানে, কিন্তু শত্রুকে প্রতিহত করার অস্ত্র কয়জনে রাখছি? নাই। আল্লাহ। হযরত ওমর শেষ সময় 7টা স্টেপিং করছে, নারী বুড়ি সব বের হয়ে গেছে, 7টা ছুরি দিয়ে খাই দিয়েছে। মাজুসি এক গোলাম, আবু লুবলুব নাম। এরপরে উনি 24 ঘন্টা অথবা 48 ঘন্টা উনি জীবিত ছিলেন। একদিন অথবা 2 দিন উনি জীবিত ছিলেন। একজন সাহাবী বলেন, আমি ওনাকে দেখতে গেছি গভীর রাতে, ফজরের আগ মুহূর্তে, যাই দেখলাম যে ওনার নারী ভুঁড়ি বের হয়ে আছে। উনি যে দুধ পান করছে, দুধ নারী ভুঁড়ি দিয়ে বের হয়ে গেছে। তো সবাই বুঝে গেছে ওমর আর বাঁচবে না। তো ওমর ওই সময়টাতে পর্যন্ত ফজরের আগ মুহূর্তেও উঠে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। ওই নারী ভুঁড়ি বের হয়ে আছে। আল্লাহ। আমরা সামান্য একটু জ্বর, সামান্য একটু মাথা ব্যথা, কয়েক ওয়াক্ত নামাজ কাজে করে ফেলি। আল্লাহ। মূল আলোচনা ছিল যে আমাদের মূর্তি পূজাটা কোথা থেকে আসছে। মূর্তি পূজার নামে আসছে না ইবাদতের নামে আসছে? মূর্তি পূজাটা ইবাদতের নামেই আসছে। এবং মূর্তি পূজাটা সর্বপ্রথম কি কাফের মুশরিক শুরু করছে না মুসলমানরা শুরু করছে? মুসলমানরা শুরু করছে। এই কনসেপ্টটা বুঝতে হবে। এখন ওই যুগের বর্ণনা তো দিলাম, নামাজিরা মসজিদের মধ্যে যায় কি করে? মূর্তি পূজা করতো। ইদ্রিস আলাইহিস সালামের ছবিটা শেষ সিজদাতে হয়েছে কোথায়? মসজিদের ভিতরে। জীবন কথা একটু ভালো করে খেয়াল করেন। সিজদা দিছে কোথায়? মসজিদের ভিতরে। তাহলে মুসলমান পূজা করছে কোথায়? মসজিদের ভিতরে। তৎকালীন সময় মুসলমান পূজা করছে কোথায়? মসজিদের ভিতরে। আর এখন মুসলমান পূজা করে মন্দিরে যায়। মুসলমান পূজা করে মন্দিরে যায়। কি করে? আমাদের ধর্ম উপদেষ্টা যে পূজা উদ্বোধন করে আসছে না, আমাদের ধর্ম উপদেষ্টা কোন ধর্মের? কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ বলছেন ঈমান এবং কুফরের মাঝখানে কোনো রাস্তা নেই, হয় মুমিন না হয় কাফের, হয় মুমিন না হয় কাফের। পরিস্থিতি মক্কার পরিস্থিতির চাইতেও কি বেশি খারাপ হয়ে গেছে নাকি? মক্কার এত কঠিন পরিস্থিতি ছিল, রাসূলের সেজদায় গেছে, মাথার উপরে উটের ঘুরিয়ে এনে চাপায় দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সরাইছে। মক্কার এত কঠিন পরিস্থিতি ছিল যে আবু তালেব নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য নিজের ছেলের জায়গায় রাত্রে শোয়াইছেন। সবাই ঘুমায় যাওয়ার পরে সিট পরিবর্তন করে দিয়েছে। শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর, তারিখ ইবনে হিশামে আসছে 2 বছর। 2 বছর হলো 365 দিন করে 2 বছর। 3 বছর হলে 365 দিন করে 3 বছর। 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেব পাহাড়ের একটা ঘাটির মধ্যে আল্লাহ রাসূলের পক্ষ অবলম্বন যারা করছে সবাইকে অবরুদ্ধ করা হয়েছে। কোনো বেচা কিনা তাদের পর্যন্ত যেতে দেওয়া হয়নি। কোন সামান তারা কিনতে পারত না। সামান কিনতে গেলে এক একটা সামানের চওড়া দাম নির্ধারণ করা। রাসূল বলেন ক্ষুধার যন্ত্রণা এই পরিমাণ প্রখরতা ধারণ করছে, তীব্রতা ধারণ করছে যে আমরা না পারতে অতিষ্ঠ অসহ্য হয়ে গাছের পাতা চাবাইছি। মানুষ কোন সময় যায় গাছের পাতা চাবায়, কোন সময় যায় জমিনের ঘাস চাবায়। এখনকার সিচুয়েশন কি এতটাই খারাপ হয়ে গেছে ধর্ম উপদেষ্টা পূজার মন্দিরে যায় পূজা উদ্বোধন করতে হবে? সিচুয়েশন কি এতই খারাপ হয়ে গেছে?
এই একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকছি। আমাদের 1200 বছরের খেলাফতের এক সাম্রাজ্য, মুসলিমদের এক সাম্রাজ্যকে আমরা ছেড়ে দিয়ে 100 বছরের এক গণতন্ত্রকে মূল মন্ত্র মনে করতেছি। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখন 100 বছরের এক গণতন্ত্র, যেটা পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ওই নষ্ট বস্তা পচা একটা জিনিসকে আমরা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম মনে করতেছি। মুফতি মনসুর সাহেব মোহাম্মদপুরে বড় একজন আলেম, মুফতি মনসুর সাহেব এই মুড়ি এসে বলতেছে, হুজুর আপনার কাছে একটা হাদিস শুনছি, আপনার কাছে একটা হাদিস শুনছি। এই হাদিস মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে নয়। কয় যে আপনার এই বক্তব্য শুই না, আমি তো ব্যবসায়ী, আমি ব্যবসার মধ্যে যে 2 নম্বরই জিনিস মিশাইতাম এটা বাদ দিয়ে দিচ্ছি। হুজুর বলে যে কি 2 নম্বরই মিশাইতাম? যে আমার হলুদের ব্যবসা। তো হলুদের ব্যবসার মধ্যে একটা নিয়ম হলো, হলুদের ব্যবসার মধ্যে মসুরির তেল দিতে হয়। তারা হলুদ ব্যবসা করেন এরা জানবে না। হলুদের মধ্যে কি দিতে হয়? মসুরির তেল। মসুরির তেলের মিশে দিলে, পাউডারটা দিলে এটা চকচক করে, মানে কালারটা খুব ভালো ফিট হবে। তো বলে যে হুজুর আপনার বক্তব্যটা শোনার পর থেকে আমি নিয়োগ করছি এই 2 নম্বরই, এই ধোঁকাবাজির কাজটা আর করবো না। তা আমি একদম পিওর হলুদ, এখন আর এখানে মসুরির ডালের ওই গুঁড়াটা মিক্স করি না, পিওর হলুদটা বাজারে নিয়ে গেছি। মানুষ ওই 2 নম্বরটারে কয় যে আসল, আর আমার আসলটারে কি করে নকল। বাদশার এক মন্ত্রী ছিল, মন্ত্রী বলল যে বাদশা অমুক তারিখে বৃষ্টি হবে, তবে আমার গবেষণায় আমার রাশিতে, রাশি দেখে না রাশি, কিছু সূত্র আছে, এটা ইদ্রিস আলাইহিস সালামের যুগ থেকে আবিষ্কার হয়েছে, এটা একটা ইতিহাস আছে, একসময় আলোচনা করবো। এই সমস্ত এই জ্যামিতি, এই গ্রহ নক্ষত্রের যে সূত্রগুলো বর্ণনা করা হয়, এগুলো কিছু বাস্তবতা আছে। আপনি সমুদ্রে যাবেন, গেলে দেখবেন যে ওখানে অমাবস্যার রাতে, অমাবস্যা চলাকালীন কি ধরা যায় না? মাছ ধরা যায় না। এগুলো কিছু বাস্তবতা আছে। তো মন্ত্রী বলতেছে যে বাদশা আমার সূত্রে বলতেছে এই পানিটার মধ্যে এই পরিমাণ অ্যাসিড থাকবে, এই বৃষ্টির পানিটা কেউ যদি পান করে সাথে সাথে সে পাগল হয়ে যাবে। তো বাদশা কয় যে এই জনগণের ঠিক রাখতে হইলে এগুলো সবগুলো পাগল বানাতে হবে। কিভাবে পাগল বানানো যায়? কয় যে এক কাজ করো, ঘোষণা দাও এবারে বৃষ্টির পানি যে পান করবে তার রোগের সমস্ত, শরীরের সমস্ত রোগগুলো কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তো ঘোষণা দিয়ে দিয়েছে, ফরমান জারি হয়ে গেছে। তো বৃষ্টির পানি সবাই জমায়, সবাই কি করছে? পান করছে। পান করে সবাই কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কে পান করে নাই? ওই যে বাদশা আর বাদশার যে মন্ত্রী, এই 2 জন ছাড়া সবাই পান করছে। সবাই পান করে সবাই পাগল হয়ে গেছে। এখন স্রোতের বিপরীতে এই 2 জন ভালো মানুষ সবাই কইতাছে এই 2টা কি পাগল। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা 1200 বছরের একটা ঐতিহ্য, মুসলিম সাম্রাজ্য এত বিশাল, এত বিস্তীর্ণ ছিল যে মুসলিম সাম্রাজ্যের সূর্য উঠতো, আবার মুসলিম সাম্রাজ্যের সূর্য অস্তই যেত। এত সুন্দর খেলাফত ব্যবস্থা, ওইটাকে অনুসরণ না করে 100 বছর গণতন্ত্র, সর্বোচ্চ কত খেলাফত ধ্বংস হয়েছে 1824। 1824 হলে তাহলে এখন 1924, এখন হচ্ছে 2025, 101 বছর চলতেছে খেলাফত ধ্বংস হয়েছে। খেলাফত আব্বাসিয়া, এই 101 বছর গণতন্ত্র পৃথিবীর কোন একটা জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছে? এই জন্য এক ইংরেজি রাইটার আমেরিকার, উনি বলছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইসলাম ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। ইসলাম এটা খুব ভালো উন্নত মানের একটা বস্তু, কিন্তু বাট উই আর এ লস সেলার, আমরা এটার প্রেজেন্টেশন ভালো না, আমরা এটা প্রেজেন্টেশন করতে পারি না। কয় যে ইসলাম কি করবে? চুরি করলে হাত কাটবে না, এটা কোথাও নেই। চুরি করলে হাত কাটবে এটা কোথাও নাই, কথাটা বুঝলেন? হ্যাঁ, কোরআনে আছে, কোরআনে আছে, যেটা ওটার ব্যাখ্যা বুঝতে হবে সাহাবায়ে কেরাম কি বলছেন। 1 টাকা চুরি করছে, আপনি তার হাত কাটলেন, তাহলে কি তার হাতের দাম 1 টাকা? তার হাতের দাম 1 টাকা? মিনিমাম 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম চুরি করলে ইমাম আযম আবু হানিফা বলছে হাত কাটবে। তবে ফতোয়া এখানে আরেকটু চিকন, কি বলে যে সর্বপ্রথম এই বিধান বাস্তবায়ন করা হবে রাষ্ট্রীয় ব্যক্তিবর্গদের উপরে, তারপরে জনগণের উপরে। সর্বপ্রথম বাস্তবায়ন করা হবে কাদের উপরে? মন্ত্রী মিনিস্টার, যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের টাকা বাতিল পাচার করছে, ওগুলোর আগে হাত কাটা হবে, তারপরে যে আপনার জনসাধারণ হাত কাটা হবে। এটা হচ্ছে ইসলাম। এখন জনসাধারণকে বোঝায় যে ইসলাম ক্ষমতায় আসলে কি করবে? হাত কেটে দিবে। হুজুর ক্ষমতায় আসলেই এটা বন্ধ, এটা বন্ধ, ওটা বন্ধ। হুজুরের ক্ষমতা চায় না কে? হুজুরের ক্ষমতা, ইমাম ক্ষমতায় আসুক, ইমাম সমাজ পরিচালনা করুক, কে চায় না? একজন ভাই আমার মুসল্লি ফজরের তাফসীরে আমার বললেন যে হুজুর আপনি কি এই সমাজের মধ্যে আপনি যেভাবে চাচ্ছেন এভাবে বাস্তবায়ন করতে পারবেন? এগুলো না পারবো, না পারার কি আছে? আল্লাহ রাসূল মদিনার ছোট্ট একটা জায়গা থেকে ইসলাম বাস্তবায়ন শুরু করছে, পুরো পৃথিবীতে রোল মডেল দাঁড় করায় গেছে। আমি এটা করতে পারবো না কেন?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেউ যদি যোগ্য নেতা হইতে চায় তার জন্য অনুসৃত ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি যোগ্য ইমাম, যোগ্য খতিব হতে চায় তার জন্য অনুসৃত ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি যোগ্য স্বামী, যোগ্য ওস্তাদ, যোগ্য নেতা, মানুষের পপুলারিটি, সেলিব্রিটি হতে চায় তার জন্য যোগ্য অনুসারীকে আমার রাসূল। তো রাসূল যদি প্রতিষ্ঠা করতে পারে আমি পারবো না কেন? কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ায়? সমস্যাটা দাঁড়ায় ইসলামের নাম দিয়ে কিছু দল দাঁড়ায় গেল। আমরা কি করব? ইসলাম করব, ইসলাম কায়েম করব। কিসের মাধ্যমে ইসলাম কায়েম করবে? ওই গণতন্ত্র যেটাকে আবিষ্কার করাই হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, ওইটার মাধ্যমে। যেটাকে আবিষ্কার করা হয়েছে কি? ইসলামকে ধ্বংস করা। আপনি কি বলেন? ধর্ম উপদেষ্টা কি চাইলে ওই জায়গায় না যেতে পারতেন না? উনি কোন ধর্মের উপদেষ্টা? কোন ধর্মের? ইসলাম ধর্মের। আরো বাদ দেন না। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমের সাদৃশ্য গ্রহণ করে সে ওই কওমের অন্তর্ভুক্ত। পূজা কাদের? মুসলমানদের না হিন্দুদের? বলেন, জোরে বলেন না কাদের? এটা স্বীকৃতি দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আগে কি ইল্লাল্লাহ না লা ইলাহা? আগে কি লা ইলাহা? লা ইলাহা মানে কি? কেউ নাই, কেউ নাই, কোন স্রষ্টা নাই, কোন ক্ষমতাধর নাই, কোন পালনেওয়ালা নাই, কোন রব নাই, কোন ক্ষমতার অধিকারী নেই, কেউ নাই, নাই নাই নাই, সব খালি করছেন। এরপরে কি বসাবেন? ইল্লাল্লাহ। এরপরে বসাতে হবে ইল্লাল্লাহ। তাহলে আপনি খালি মুমিন। আল্লাহ তো বলতে পারতেন যে আমি আল্লাহ। আল্লাহ এটা বলছেন, বলেন নাই। আল্লাহ বলছেন আগে অস্বীকার করো। অমাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসফা। তারপরে তুমি শক্ত রুজ্জকে আঁকড়ে ধরছো, শক্ত রশিকে তুমি আঁকড়ে ধরছো। প্রথম কি ঈমান আনা না কাফেরকে অস্বীকার করা? এটা বুঝেন ভালো করে। প্রথম ঈমান আনা না তাগুতকে অস্বীকার করা? আগে তাগুতকে অস্বীকার করতে হবে, আগে তাকে বর্জন করতে হবে, ফালাইতে হবে, তারপরে দিল খালি করার পর আপনি বলতে হবে যে ইল্লাল্লাহ। এখন একমাত্র কে আছেন? তো পূজা কাদের? পূজা কাদের? মাদ্রাসা কাদের? মাদ্রাসা কাদের? তো পূজার বন্ধে আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ। আরে পূজার ছুটির সাথে আলিয়া মাদ্রাসা বন্ধ। এখন তো কোনো দল ক্ষমতায় নেই। এখন সবাই সমান অধিকার। গণতন্ত্র তার অধিকার দেখাতে পারলে আমি ইসলাম কেন আমার অধিকার দেখাতে পারলাম না? এই যে সমস্যাটা হয়েছে এই জায়গায়। আপনি ইসলামের নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গেছেন, কোনটা দিয়া? ওই যে মেশিনটা আবিষ্কার করা হয়েছে ইসলাম ধ্বংস করার জন্য, ওই মেশিনের ভিতরে ঢুকছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ভালোভাবে বুঝেন, আগামীর যে পরিস্থিতি আসতেছে, ইসলামী সবগুলো দল একত্রিত হোক, তারা শুধু এক কথা বলবে, ওয়েলফেয়ার, এই ফেয়ার, ওই ফেয়ার, এগুলো সব শুধু এক কথার উপরে আসবে যে ইসলাম হুকুমতে যাওয়ার পরে কোরআন তার সংবিধান হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, আর কোনো সংবিধান চলবে না। বাস, এই জনগণ গোছানোর দায়িত্ব আমাদের। লড়াইটা আপনি ঈমান আর কুফরের মধ্যে আনেন। আপনার লড়াইটা নিয়ে আসছেন গণতন্ত্রের মধ্যে। গণতন্ত্র কি কুফরি না ইসলাম? গণতন্ত্র কি? আল্লাহ বলতেছেন দল দুইটা, একটা কাফের একটা মুসলমান। তাহলে মাঝখানের এই গণতন্ত্র, এটা আবার কি? মাঝখানে কোনো দল আছে নাকি? আচ্ছা বাদ, আরো সহজভাবে বুঝেন। ইসলামী সবগুলা দল একত্রিত হইল, নির্বাচনও হইল, ক্ষমতা এসে গেল, সংসদে 300টা আসন পাস হয়ে গেছে। কোরআন কি কায়েম হয়ে গেছে না কায়েম করতে হবে? কোরআনের একটা একটা করে বিধান কায়েম করতে হবে না? এবার আসেন, চুরির একটা বিধান, চুরির একটা। যিনি স্পিকার, স্পিকার বললো যে আগে চুরি করলে 2 বছরের জেল ছিল, এখন চুরি করলে আমরা হাত কাটবো। আপনারা সবাই কি মত? 300 জন এমপির কাছে কি করলো? প্রস্তাব রাখলো স্পিকার। কি প্রস্তাব? যে আগে চুরি করলে 2 বছর জেল, এখন আমরা নতুন ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি একটা একটা করে কি করব? বিধান পরিবর্তন করব। তো প্রথম বিধান, চুরি করলে কি কাটা হবে? হাত কাটা হবে। কি বলেন, আপনারা সবাই কি একমত? তো মন্ত্রীরা সবাই বললো আমরা সবাই কি একমত। শরীয়তের মাসালা হইল তৎক্ষণাৎ ওই স্পিকার সহ 300 জন মন্ত্রী সবাই কাফের হয়ে গেছে। এটা শরীয়তের মাসালা। কেন? এবার আসেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন কাদিয়ানি না, যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবুয়তের দাবি করলো যে আমি নবী, কোন আলেম অথবা কোন মুসলমান যায় তাকে যদি জিজ্ঞেস করে যে ভাই তুমি যে নবী, কোন প্রমাণ আছে? ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো সাথে সাথে সেও কাফের হয়ে গেছে। নবীর পরে নবী নেই, কোন দলিলের প্রয়োজন আছে নাকি? কোন দলিলের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে একটা আয়াত বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুমিন পুরুষ হোক, মুমিনা নারী হোক, তার জন্য ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, রাসূল এবং আল্লাহ যে বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গেছেন, মা কানা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, ওই বিষয়টার মধ্যে তাদের কোনো ইখতিয়ার থাকবে না। চুরি করলে হাত কাটবে, কে বিধান দিয়েছেন? কে বিধান দিয়েছেন? তো স্পিকার যে বললেন আপনারা সবাই একমত আছেন কিনা? বিধান তো আল্লাহ চূড়ান্ত করেই গেছেন।
তাহলে স্পিকার এসে একটা একটা করে বাস্তবায়ন করতেছে, ঈমান আছে না গেছে? তার চাইতে ভালো সমস্ত ইসলামী দলগুলো এক হোক, তারা বলবে এবারে লড়াই হবে কুফর এবং ইসলামে, তাহলে ইসলামের বিজয় নিশ্চিত। আর নাহলে ইসলাম এভাবে গণতান্ত্রিক এই কুফরি মেশিনের মাধ্যমে ক্ষমতায় যাবে কত বছরের জন্য? 5 বছর। কত বছর? 5 বছর। 5 বছরে যা কয়টা বিধান বাস্তবায়ন করবেন? এই রাষ্ট্রে কি শুধু কি মুসলমান নাকি? আবার পিআর পদ্ধতি যদি হয়, যে কোনো ইস্যু কি এমনি বাস্তবায়ন হয়ে যাবে? এমনি বাস্তবায়ন করে ফেলতে পারবে? এত সহজ না। পরিস্থিতি এত ঘোলাটে হইতেছে, আশপাশের পরিস্থিতিগুলো দেখেন, আফগান দেখেন, সিরিয়া দেখেন, যেভাবে মুসলমানরা যাচ্ছে, তারা ইসলামী হুকুমত কোন পদ্ধতিতে প্রতিষ্ঠা করছে। আফগানে তো একটা রেগুলেশন রয়েছে, আফগানে খেলাফত কিভাবে দাঁড় করাইছে, ভোট হয়েছে, নির্বাচন হয়েছে। আমাদের দেশের রেগুলেশন হয়েছে, আমরা রেগুলেশনের পরে আশাবাদী ছিলাম। ওই যে ড্রামগুলো আছে, ড্রামগুলোর উপরে কারা দাঁড়াইছে? কারা দাঁড়াইছে? সব হুজুররা। ড্রামগুলোর উপরে ওই সময় দাঁড়ায় বক্তব্য দিছে কারা? সব হুজুররাই তো দাঁড়ায় দিছে। ওই সময় যদি হুজুররা একটা ঘোষণা দিত যে এখন থেকে দেশ ইসলামের উপরে পরিচালিত হবে, ওই দিন ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু হুজুররা চিন্তা করছে না, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে কোন পদ্ধতি যেতে হবে? ওই খেলাফতের পদ্ধতি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা জগৎ বিখ্যাত উক্তি আছে, উনি বলেন লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। পরবর্তী প্রজন্ম কখনোই সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পূর্বসূরীদের পথকে অনুসরণ না করবে। কখনোই অনুসরণ করতে পারবে না। আজকে দিকে দিকে ধুকে ধুকে সব জায়গায় মুসলমানরা বাঁচলো একই আসমানের নিচে। তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। একই আসমানের নিচে কিছু মুসলমান ভাই তাদের যৌবনের সমস্ত খায়সাতকে বিসর্জন দিয়া, সমস্ত যৌবনের চাহিদাকে বিলীন করে আকসা বিজয়ের জন্য রাতকে রাত জায়গা আকসাকে পাহারা দিতেছে। আবার একই আসমানের নিচে, একই জমি, একই ভূখণ্ডের অন্য প্রান্তে রাতকে রাত জায়গা যুবকরা পর্দার সামনে খেলা দেখতেছে। এটাই তো মুসলমান পরিচয়। তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। তারা রাত জায়গায় আকসা পাহারা দিতেছে, আর আমরা রাত জায়গায় খেলায় দেখার মধ্যে মত্ত আছি। আমরা কোন মুসলমান? তারা কোন মুসলমান, আমরা কোন মুসলমান? এই যুব সমাজ এখনো পর্যন্ত এই সমস্ত জিনিসের মধ্যে মত্ত হয়ে আছে। বারবার বলছি, 50-60 বছর বাঁচার স্বপ্ন আপনি দেখতেছেন, আদৌ 50-60 বছর পৃথিবী বাঁচবে কিনা এটা সন্দেহ। পৃথিবী লাস্টিং করবে না। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের একদম পূর্বাভাস হাদিসে যেভাবে বিবরণ দেওয়া হয়েছে, শেষ জামানায় যেভাবে চতুর্দিক থেকে বিপর্যয়গুলো মুসলমানদেরকে ঘায়েল করবে, চতুর্দিক থেকে। আজকে রোহিঙ্গাদের দিকে তাকায় দেখেন, এনজিও সংস্থা কাজ করতেছে। এই আমেরিকা মানবাধিকার প্রতিষ্ঠা ফিলিস্তিনে করতে পারেনি, মানবাধিকার প্রতিষ্ঠা ইন্ডিয়া করতে পারেনি, মানবাধিকার প্রতিষ্ঠা মায়ানমারে করতে পারেনি, যেখানে সবচেয়ে বেশি মুসলমানরা মাজলুম হয়ে আছে। সে মানবাধিকার প্রতিষ্ঠা করছে কোথায়? আমার দেশে। আর হুজুরদেরকে কি বলা হয়েছে যে দেখেন, ওই যে খুনির বিচার বাস্তবায়ন করতে হলে বাহিরের সহযোগিতার প্রয়োজন আছে। আমার দেশের বিচার আমার দেশের মানুষ করবে, এটার জন্য আমেরিকার সাহায্য নিতে হবে। তো কি হয়েছে দেশের পরিস্থিতি? যেটা হওয়ার হইতেছে বাস্তবতা সবাই মেনে নিচ্ছে। সবাই এখন কাজ থেকে বিমুখ। এখন আর নতুন করে কিছু হবে না, এই সমাজ ব্যবস্থা এভাবেই চলবে। আল্লাহ উনি আমাকে বললেন যে হুজুর আপনি কি বাস্তবায়ন করতে পারবেন? আমি বললাম যে না পারার কি আছে। ওনাকে আমি আশ্বস্ত করলাম, দেখেন আপনি সকালে ঘুম থেকে উঠা নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত আপনার 100% কাজের মধ্যে 95% কাজ আপনি ইসলামের ভিত্তিতেই করতেছেন, কিন্তু আপনি জানেন না। আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ওইটা কি করছেন? মুখ ধুইছেন। ইসলামও কি বলে? ঘুম থেকে ওঠার পরে কি দাও? মুখ ধোও। আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে কি করছেন? ব্রেকফাস্ট, নাস্তা করছেন। ইসলামও কি বলে? খালি পেটে না থেকে কি করো? নাস্তা করো। কাজের জন্য উদ্যমী হও। কোন হাত দিয়ে খাইছেন? কোন হাত দিয়ে খাইছেন? ইসলামও কি বলে? ডান হাত দিয়ে খাও। আপনি গেছেন সারাদিন ব্যবসার দোকানের মধ্যে বসেছিলেন, ইসলামও কি বলে? ব্যবসা করা। ব্যবসা করা নবীর সুন্নাত। আল্লাহ রাসূল নবুয়ত পাইছেন ব্যবসায়ী অবস্থায়। ব্যবসার পরিচয় দিয়েই রাসূলের রিসালাত শুরু হয়েছে। আপনি রাতে ঘুমাইতে গেছেন, ঘুমটাও ইসলাম কি বলে? ওয়াজআলনাল লাইলা লিবাসা। সারাদিন কাজ করছো, এবার একটু কি করো? বিশ্রাম। দুপুরে খানা খাইছেন, ইসলামও কি বলে? ক্লান্ত হলে খাবার খাও। রাতে খাবার খাও। সব কিছুই আপনার ইসলাম, শুধুমাত্র আপনি বুঝেন না বলে এটা সওয়াব পাইতেছেন না। আপনি ব্যবসা করছেন, আপনি শুধু যদি মনে মনে এই নিয়মটা করেন যে আমি ব্যবসা এই জন্যই করতেছি, আমার রাসূল ব্যবসা করছে, তাহলে আপনি ব্যবসা করছেন ঠিক। আখিরাতে যাওয়ার পরে দেখবেন যে আপনার ব্যবসার দোকানে বসেছিলেন, ওটা কিছুই লেখা নেই, শুধু লেখা আছে ইবাদত 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 ইবাদত। আপনি খাবার খাইছেন, শুধু নিয়ত করেন যে আমি খাবারটা খাই, যে শক্তি হবে এই শক্তি দিয়ে ইবাদত করব। খাবার খাইছেন ঠিক, আখিরাতে যাওয়ার পরে দেখবেন খাবারের কোনো লিস্ট নেই, শুধু ইবাদত ইবাদত ইবাদত। ঘুমাইছেন ঠিক, আপনি এই নিয়তে ঘুমান যে আমার রাসূলে ঘুমাইছে, আমি এই জন্যই ঘুমাইতেছি যাতে আমার একটা শক্তি হবে, কাজের মধ্যে উদ্যমতা স্পিড পাবো। আপনি ঘুমান, সারা রাত ঘুমাইছেন, এশারের নামাজটা জামাতের সাথে পড়েন, ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন, আল্লাহ তাআলা আপনার সারা রাত নফল নামাজে কাটায় দেওয়ার সওয়াব দান করেন। তাহলে 95% কাজ আমার কি হিসাবে? ইসলাম হিসাবে।
শুধুমাত্র 5% কাজের কারণে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ি, জায়গা জমিনের মারামারি। তো গেছি প্রশাসনের কাছে, প্রশাসন বলছে নারী পুরুষ সমান অধিকার। এই যে আমি অনিসলামিক একটা কাজ করলাম। বিবি কি করলো? রাষ্ট্র তাকে অধিকার দিল বিবি তালাক দিবে, তো বিবি নিজে নিজে কি করছে? তালাক দিয়ে দিচ্ছে। এই বিবি তাকে তালাক দিছে কেন? আপনার কারণে। আপনার স্বামী যদি তাকে দ্বীনের বুঝ দিতেন, তাকে যদি শরীয়তের মাসালাগুলো বুঝাইতেন যে তুমি নিজে নিজেকে তালাক দিতে পারবা না, তাহলে বিবি রাষ্ট্রের কাছে যেতে হবে। তাহলে অল্প সামান্য 4-5টা বিষয় আমরা রাষ্ট্রকে মানতেছি, বাকি সবকিছু আমরা মসজিদে করতেছি। বিবাহ করবে কে পড়াবে? কে পড়াইতেছে? ইমাম সাহেব। এখন তো একটা নতুন টেন্ডেন্সি বেরিয়েছে, ইমাম সাহেব নিয়ে যায়, মসজিদে বিয়ে হয় না। মসজিদে বিয়ে হওয়ার মতো পরিস্থিতি নাই তো। দুলারে যে সাজান সাজায় আর ওই মহিলার যে সাজান সাজায় সবাই মিলে দেখে একদিনই তো। আর প্রথম দেখা তো মাফ, কিছু হুজুরে ফতোয়া দিছে না একবার দেখলে কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তখন সবাই একবার দেখে। তখন বিয়ে হয় রেস্টুরেন্টে, ইমাম সাহেবের সামনে থাকে, মাশাআল্লাহ জনজন একসাথে আছে, কলমা পড়াই দিতেছে। বিবাহ কি আপনি ইসলাম হিসেবে যদি করেন, ইসলাম মানেন। আর আপনি যদি মনে করেন ব্যান্ড পার্টি, হলুদ গায়ে হলুদ, এটা ওটা অনুষ্ঠান করা লাগবে, আপনি শুধুমাত্র ইজাব কবুলের জন্য ইমাম সাহেবকে 1000 টাকা দেওয়া কি দরকার? ইসলামটাকে আপনি মানার দরকারটা কি? কে বলছে আপনাকে ইজাব কবুলের জন্য মসজিদে আসতে? আপনি আগে না তো ব্যান্ড পার্টি করছেন, বিয়ে না তো ব্যান্ড পার্টি করছেন, পরে না তো ব্যান্ড পার্টি করছেন। এই বিয়ে 6 মাস ঠিক দেখে গ্যারান্টি দিবে। তো বিয়ে হয়ে গেছে বাইরে, তালাক হয়েছে, মাসালা কোথা থেকে দেয়? ইমাম সাহেব এসেছেন। সব কিছু আপনি ইমামের পিছনে করে তৃপ্তি পাইতেছেন। ইমাম সমাজ ব্যবস্থায় আসলে আপনি তৃপ্তি পান না কেন? ইমামের পিছনে রুকু দিতেছেন, ইমাম ওযু আছে না? আপনি কি জানেন? তার অন্ধবিশ্বাসের সাথে ইমামকে অনুসরণ করতেছেন। আর রাষ্ট্র পরিচালনা যেটা আপনার চোখের সামনে হবে, সমাজ পরিচালনা আপনার চোখের সামনে হবে, কত টাকা কোনখান থেকে আসতেছে, কোন খাতে খরচ হইতেছে, ইমাম সব স্পষ্ট করে দিব। তা আপনি এখানে এসে ইমামের উপরে বিশ্বাস রাখতে পারেন না কেন? মূলত ইমামের উপরে বিশ্বাস রাখতে পারে না চোর। চোরে চিন্তা করে ইমাম যদি ক্ষমতায় আসে আমার হাত কি করবে? শেষ করে দেবে। ইমামের উপরে ভরসা রাখতে পারে না ডাকাত, চাঁদাবাজ, লুটতরাজ, এরা ইমামের উপরে ভরসা রাখতে পারে না। কারণ ইমাম যদি ক্ষমতায় আসে, ইমাম যদি স্ট্যান্ডিং চেয়ারে বসে, ইমাম যদি সমাজ ব্যবস্থায় হাত দেয়, তো আমরা লুটতরাজি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। নাইলে ইমামের পিছনে আপনি নামাজ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ। আপনার বিবাহ এটাও ইমামের বাহিরে যে আপনি করতে পারেন না। সন্তান হইলে নাম রাখাই তো ইমামকে নিয়ে যান, আজান দিতে ইমামকে নিয়ে যান, মরণে পরে জানাজাও ইমাম। তো সমাজ ব্যবস্থায় ইমাম থাকবে না কেন? সমাজ ব্যবস্থায় ইমাম থাকবে না কেন? তো যে ইমাম সমাজ ব্যবস্থা বাদ দিয়ে শুধুমাত্র নামাজ পড়ে ওরকম একটা ইমাম খুঁজেন। বাকি রাসূল বসাইছেন এটা পরিস্থিতি, একটা ফিল্ড গ্রাউন্ড তৈরি করার জন্য। রাসূল 10 বছর মক্কায় চেষ্টা করছেন, হয়নি, মদিনায় চলে গেছেন। এরপরে মদিনা থেকে একটা কাফেলা তৈরি করছেন, ওই টিম নিয়ে মক্কায় আসেন। মক্কার মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করে দিয়েছেন। ওই ইসলাম এখন শুধুমাত্র মক্কা মদিনা না, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আমি বান্দার ধারণা অনুযায়ী বান্দার সাথে লেনদেন করি। আপনিও আশা করেন এই সমাজের প্রত্যেকটা মানুষ যদি নিয়ত করে যে আমি ঠিক, তো সমাজ ঠিক। প্রতিটা মানুষ যদি ঠিক হয়ে যায় যে আমি ঠিক, আমি আজকে থেকে মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, আজকে থেকে অন্যায় কাজে জড়াবো না, তো সমাজ ব্যবস্থা একদিনে পরিবর্তন হয়ে যাবে। আর অসম্ভবের কিছু নাই। এই একটা সমাজ ব্যবস্থা পুরো পৃথিবীর জন্য রোল মডেল হতে পারে। অসম্ভবের কিছু নাই। আপনি গুগল মানচিত্র দেখলে দেখবেন আগামী যে গজওয়াতুল হিন্দের মাধ্যমে পুরো পৃথিবীতে একটা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। এই গজওয়াতুল হিন্দের মূল পয়েন্ট হচ্ছে আপনার ফেনী। আপনি হিসাব নিকাশ পয়সা দেখেন, মূল জায়গাটা আপনার ফেনী। এটাকে লেগ চিকেন বলে। অর্থাৎ ফেনীটাকে বাদ দিলে অটোমেটিক আমেরিকার যে জিনিসটা চাইতেছে ওটা বাস্তবায়ন হয়ে যাবে। চট্টগ্রাম বন্ধ, এই চট্টগ্রাম, রাখাইন, উখাই, এই সমস্ত রাজ্যগুলো তাদের দখলে চলে যাবে। এমনি তারা প্রত্যেক বছর চাইতেছে কি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। এনজিওরা কাজ করতেছে, এখন আমেরিকা সরাসরি কাজ করার জন্য এখানে আসে। এই ইসলামী দলগুলো যদি গণতন্ত্রের মেশিনের ভিতরে না ঢুকে যদি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করতো, আর আপনাকে ভোট দিবে কি? আমার এই মুসল্লিগুলোই তো। এই মুসল্লি না, আপনি যদি স্বতন্ত্রভাবে দাঁড় করান, ঈমান এবং কুফরের ভিতরে একটা লড়াই হবে, মুসল্লি তৈরি করে দিব আমরা যে তোমরা এবার ইসলামের পক্ষে